ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। ক্লাস 10-এর সোশ্যাল সায়েন্স এক্সামের জেনারেল সায়েন্স এক্সামের কোশ্চেন পেপার নিয়ে আসলাম। কম্পার্টমেন্টাল এক্সাম 2026-এর জন্য ভেরি ইম্পর্টেন্ট। ভিডিও সবার সাথে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা বাজাতে ভুলবে না। প্রথম দেখো এমসিকিউর কোশ্চেন, প্রথমগুলো আমি আনসার বলে দিচ্ছি। ফিডব্যাক পদ্ধতি দ্বারা কি করে হরমোহন, আনসারটা হবে এ নম্বর হরমোন। ঠিক আছে। লালা উৎসচকটির নাম কি? লালা উৎসচকটির নাম কি? সালাইভারি এমাইলেজ। সালাইভারি কি? এমাইলেজ। আনসার গুলটা চিহ্ন দেওয়া আছে, সার্কেল করা। মৎস্য প্রাণীর হৃদপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কত? 2টি। তারপরে দেখো পত্ররন্ধ্রের ছিদ্রে হওয়া বন্ধ হওয়া নিয়ন্ত্রণ কে করে? রক্ষী কোষ। তারপরে রক্তচাপ নিয়ন্ত্রণের নাম কি? সিসমোম্যানোমিটার। সিসমোম্যানোমিটার রক্তচাপ নিয়ন্ত্রণের যন্ত্রের নাম। ঠিক আছে। একটি পরীক্ষায় অ্যালুমিনিয়াম এবং ক্লোরাইডে অ্যালুমিনিয়াম ক্লোরাইড গঠন করা হলো। নিম্নে বিকল্পটি রাসায়নিক বিক্রিয়াগুলি লিখো। আনসারটা হবে সি নম্বর 2Al 3C2 2Al C3। তারপরে একটি লোহার তাওয়াকে মরচে ধরা থেকে বাঁচিয়ে রাখতে হলে নিচের কোন পদ্ধতি উপযুক্ত হবে? আনসারটা হবে জিঙ্কের প্রলেপ। জিঙ্কের প্রলেপ দিলে ঠিক হবে। তারপরে দেখো অজীর্ণ চিকিৎসার জন্য নিচের কোন ওষুধটি ব্যবহার করা হয়? আনসার হলো অম্লনাশক। সার্কেল করা আছে, এটাই শুদ্ধ কিন্তু। যখন সোডিয়াম ক্লোরাইড জলের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড গঠন করে, কোন বিক্রিয়াটির ফলাফল হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড গঠন করা হবে? আনসারটা হবে বিয়োজন বিক্রিয়া। নেক্সট প্রশ্ন 10 নম্বর দেখো, মূলত কোনটি ধাতু কম সক্রিয়? আনসারটা হবে কপার, সিইও। তারপর তামা বা কপার। তারপরে বিউটানের সাথে কার্বন যুগে থাকা কার্যকরী হলো কি? কিটোনন। কিটোনন। তারপরে দেখো একটি মৌলের, নেক্সট প্রশ্ন, একটি মৌলের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে উচ্চ গলনাঙ্ক যৌগ উৎপন্ন করে। যৌগটি জলে দ্রবণীয় সম্ভবপর মূল্যটি কি হলো? সমুচ্চ মূল্যটি হলো ক্যালসিয়াম। আনসারটা হবে বি নম্বর। তারপরে দেখো নিচের কোনটি ধাতু সক্রিয়, অধিক সক্রিয়? আনসারটা হবে পি নম্বর। আনসারটা হবে পি। এ নম্বর হবে। আনসারটা হবে এ পি, ধাতুটি বেশি সক্রিয়। তারপরে দেখো নিচের কোনটি জোড়াগুলোর ক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়া কি হবে? AgNO3 এর দ্রব্য এবং কপার ধাতু। নেক্সট প্রশ্ন দেখুন, নিচের কোনটি ধাতু সাধারণ উষ্ণতায় তরল? আনসারটা হবে পারা। তারপর নিচের একটি ধাতু কল্পের উদাহরণ দাও। আনসারটা হবে ব্রোমিন। তারপরে CH4Cl2 রাসায়নিক বিক্রিয়ায় মিথেন রাসায়নিক বিক্রিয়াটিতে মিথেনের সঙ্গে ক্লোরিন সূর্যরশ্মির উপস্থিতি যোগ হওয়া দেখাচ্ছে। এক্স এর দ্বারা বোঝানো সম্পর্ক বিয়োজন পদার্থটি কি হবে? আনসারটা হবে বি নম্বর। তারপর দেখো নেক্সট প্রশ্ন, লঘু সালফুরিক অ্যাসিডের এক্স এবং ওয়াই গঠনের সময় এক্স এর লবণ এবং ওয়াই এর কি হবে? আনসারটা হবে এ নম্বর হবে অপশন। তারপর 19 নম্বর প্রশ্ন, মৌল YYC2 সংকেতে ক্লোরিন গঠন করে এবং উচ্চ গলনাঙ্ক ঘন পদার্থ মৌল Y নিচে কোন মৌলটির সরণীয় বর্গ থাকার সম্ভাবনা সব থেকে বেশি? আনসারটা হবে Mg। তারপর নেক্সট প্রশ্ন, নিচের বিকল্পটি আধুনিক পর্যাবৃত্ত তালিকার মধ্যে বর্ধিত পারমাণবিক সংখ্যা সাজানো আছে। আনসারটা হবে Na Mg Al Sip। তারপর দেখো নেক্সট, একজন ছাত্রকে লক্ষ্যবস্তুর 20 সেন্টিমিটার প্রকাশ দৈর্ঘ্য সম্মুখে 20 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে। লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? আনসারটা হবে দর্পণের পিছনের দিকে 10 সেন্টিমিটার দূরে। তারপরে নেক্সট প্রশ্ন, মানুষের চোখের কোন অংশটি একটি বস্তুর প্রতিবিম্ব গঠন হয়? আনসারটা হবে অক্ষিবটে। তারপরে দেখো নেক্সট, বয়স্ক লোকের চশমা ছাড়া চোখের কাছে থাকা কোনো বস্তু সঠিকভাবে শুদ্ধ দেখতে অসুবিধা হয় চোখের এই ত্রুটিকে কি বলে? আনসারটা হবে প্রেসবায়োপিয়া। তারপর দেখো এটি পরিবাহী তার পর 4 মিনিটে 10^21 সংখ্যক ইলেকট্রন বহন করে। পরিবাহীটি কি পরিমাণ বিদ্যুৎ পরিবাহিত হবে? আনসার হবে 0.7 এম্পিয়ার। তারপরে বিদ্যুতের মান 2 গুণ হলে বর্ধিত তাপ কত উৎপন্ন হবে? আনসারটা হবে প্রারম্ভিক পরিমাণের 4 গুণ। তারপরে নেক্সট প্রশ্ন, একটি তামার তারের আয়তাকার কুণ্ডলে একটি চুম্বকার ক্ষেত্রে ঘোরানো হয়েছে। অবশিষ্ট পরিবাহীদের দিশা কি হবে? আনসারটা হবে অর্ধেক পাকে পরিবর্তন হবে। তারপরে দেখো নেক্সট, সিলিয়ারি পিসি প্রক্রিয়ার কারণ কি? সিলিয়ারি পিসি কি হয়? সিলিয়ারি পিসি একটি চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন সিলিয়ারি পিসি। তারপরে একজন মহাকাশচারী আকাশের রং নীল দেখার কারণ কি? আনসারটা হবে কালো দেখে। নেক্সট প্রশ্ন, পরিস্থিতি তন্ত্রের শক্তির প্রবাহ
দিশা সর্বদা কি হবে? দিশা সর্বদা হবে একমুখী। তারপরে দেখো নিচের কোনটি প্রক্রিয়া তাপীয় শক্তির প্রকল্প কার্যনীতি ব্যাখ্যা করে? অ্যান্সারটা হবে তাপীয় শক্তির ব্যবহার করে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করা। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, একটি লেন্সের প্রকার দেখো 1 মিটার, এটির ক্ষমতা কি হবে? আনসার 1 ডায়োপ্টার। তারপরে দেখো বৈদ্যুতিক শক্তির ব্যবসায় একক হলো কেডব্লিউএইচ। 1 কেডব্লিউএইচ এর মানে কি? 3.6 জুল। তারপরে দেখো নেক্সট, একজন ছাত্র রান্না করার জন্য কোন শক্তি উৎস ব্যবহার করতে পারে, কিন্তু সেই উৎস থেকে উৎপন্ন হওয়া ধোঁয়া থেকে পরিত্রাণ পেতে চায়, নিচে কোন ধরনের উৎস থেকে এক্ষেত্রে হয়? আনসারটা হবে বিদ্যুৎ। আনসারটা হলো বৈদ্যুতিক। তারপরে তখন বর্ধিত দক্ষতা কিভাবে মানুষের পরিবেশে উপকৃত হবে? আনসারটা হবে ইন্ধন বর্ধিত উৎপাদন দ্বারা। তারপর নেক্সট প্রশ্ন, নিচের কোন বৈশিষ্ট্যের জন্য ইন্ধনে ভালো উৎস গণ্য করা সাহায্য করে? অ্যান্সারটা হবে উচ্চ পরিমাণযুক্ত উৎপন্ন করা। তারপরে দেখো বর্তনী হওয়ার সময় বর্তনীর প্রবাহ কি হয়? খুব বেশি পরিমাণ বৃদ্ধি পায়। অ্যান্সারটা নেক্সট হলো বিদ্যুতিক বাল্বের 4 ওহম এবং 2 ওহম 200 ওহম বাল্বটির প্রবাহিত হয়, তাতে 10 মিনিটে বাল্বটি কি উৎপন্ন হবে? 1.2 ইন্টু 10⁶ জুল। তারপরে একজন ছাত্র একটি কুণ্ডলীর ভেতর দিকে দণ্ড চুম্বক রাখা হয়েছে। ছাত্রটি লক্ষ্য করে যে কুণ্ডলীটির সাথে সংলগ্ন গ্যালভানোমিটারের কাঁটার বিচ্যুতি ঘটেছে। যদি চুম্বকটি ক্রমাগত কুণ্ডলীর মধ্যে রাখা হয় তবে কুণ্ডলী থেকে বার করা হবে অ্যান্সার হবে বিদ্যুতের দিক অনবরত পরিবর্তন হবে। তারপরে নেক্সট প্রশ্ন, উদ্ভিদের জাইলেম করার দায়িত্ব কি? জলের পরিবহন। তারপরে নেক্সট 40 নম্বর প্রশ্ন, একটি উদ্ভিদ হরমোনের বৃদ্ধি সহায়তা, সেটি কি? আনসার ল্যাপসাইসিক অ্যাসিড। তারপর নিচের কোনটি উদ্ভিদ হরমোন? আনসারটা হবে সাইটোকাইনিন। তারপর দেখো পরাগধানীতে কি থাকে? পরাগরেণু থাকে। বীজের ভেতরে থাকা উপযুক্ত পরিবেশে ফুটে উঠে বিকশিত হয়, এটি প্রক্রিয়াকে কি বলে? আনসারটা হবে অঙ্কুরণ বলে। তারপর দেখো এটিপি এটিপি ভাঙ্গনের সঙ্গে যুক্ত শক্তির পরিমাণ কি? 30.5 কেডব্লিউ/কেজে। তারপরে ধরো রাসায়নিক সমন্বয় দেখা যায় এটা উদ্ভিদ এবং প্রাণীর উভয়ের ক্ষেত্রে। তারপর নেক্সট প্রশ্ন, দেখো প্রতিটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। দগ্ধীকরণ এবং ক্ষয়ীভবন। তারপরে অধঃক্ষেপণ বিক্রিয়া বলতে কি বুঝো? তুমি একটু উদাহরণ দাও। প্রশমন বিক্রিয়া কি? কাপড় কাচা সোডিয়াম বেকিং সোডার মধ্যে ব্যবহার কি? পতিত জলেও বিদ্যুৎ সরবরাহ করে কিন্তু জল করে না, ব্যাখ্যা করো। জলের অনুপস্থিতিতে এসিড এবং অ্যাসিডের ধর্ম প্রদর্শন করে না, ব্যাখ্যা করো। তারপরে এলো নেক্সট, ইলেকট্রনের স্থানান্তরের ক্ষেত্রে Na2 এবং Mg এর গঠন ব্যাখ্যা করো। তারপরে রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে কিভাবে ইথান মিথানিক অ্যাসিডের পার্থক্য করতে পারো? একজন স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন নিকটবর্তী বিন্দু কত? 2 মার্কের। তারপরে দেখো সৌর কুকারের ব্যবহার সুবিধা অসুবিধা। তারপরে দেখো বৃষ্টির জন্য আমাদের পরিবর্তে দুটি চোখের প্রয়োজন হয় কেন? তারপরে দেখো দৈর্ঘ্য এ প্রস্থ এবং একটি তামার তারের রোধক 4 অ্যাম্পিয়ার এবং 1/2 দৈর্ঘ্য হলে 2A প্রচ্ছন্ন তারের দৈর্ঘ্য কি নক্ষত্র আছে কিংবা মিটিমিটি করে কেন? তারপরে ত্রিভুজের গ্লাসের প্রিজমে একটি আলোক উৎস প্রতিসরণ হওয়ার পর নির্গত হওয়া বিচ্যুতি কোণের চিত্র অঙ্কন করে দেখাও। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, একটি শ্রেণীবদ্ধ সজ্জার মধ্যে কত আছে? দেখো 3 ওহম 8 ওহম 6 ওহম সমতুল্য করে শ্রেণীবদ্ধ সজ্জা এবং সমতুল্য সজ্জা থাকে। নেক্সট প্রশ্ন দেখো, জীবাশ্ম ইন্ধনের একটি সুবিধা করে একটি টিকা লিখো। তারপরে বনাঞ্চল সংরক্ষণের 3টি ধরনের অংশীদারের নাম লিখো। তারপরে নেক্সট প্রশ্ন, উদ্ভিদের অনুবর্তনের গুণ সম্বন্ধিত গতি এবং কিছু সংখ্যক উদ্দীপনার প্রতি জানানো ছড়াগুলি কি কি? এগুলি কিভাবে সংগঠিত? কি গোলকণ্ড রোগ কি? এটি কেন সংগঠিত হয়? তারপরে দেখো নেক্সট, উদ্দীপনা কিভাবে স্নায়ু বা পেশি কলার পরিবর্তে লাজুকি লতা স্নায়ু পেশি ছাড়া জ্যামিতি লতার মতো কিছু উদ্ভিদ
স্পর্শ করার সঙ্গে সঙ্গে উদ্দীপনার প্রতি কিভাবে শীঘ্রই প্রতিক্রিয়া জানায়। তারপরে দেখো মেন্ডেলের মধ্যে প্রভাবী অপ্রভাবী কাকে বলে উপযুক্ত উদাহরণ সহ বর্ণনা করো। মেন্ডেলের মধ্যে প্রভাবী অথবা অপ্রভাবী কাকে বলে উপযুক্ত উদাহরণ সহ বর্ণনা করো। তারপর মেন্ডেলের পরীক্ষার সাহায্যে জড়িত বিশিষ্ট স্বতন্ত্র কিভাবে প্রভাবিত হয় বর্ণনা করো। তারপরে দেখো যৌন এবং অযৌন প্রজননের পার্থক্য দেখো, যৌন প্রজননের সুবিধা বেশি কিভাবে। তারপরে নেক্সট প্রশ্ন, প্রাচ্যকোষের কি, উদ্ভিদের পার্শ্ব উৎস কার্য কি, আমাদের পাকস্থলীতে অ্যাসিডের ভূমিকা কি। তারপরে উদ্ভিদের দেহে খাদ্য এবং অন্যান্য দ্রব্য পরিবহনের বিষয়ে আলোচনা করো। এটা হলো ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পেপার 2026 এর জন্য। তোমাদের কম্পার্টমেন্টাল পরীক্ষা যারা দেবে নেক্সট মান্থে পরীক্ষা 13 থেকে 14 তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা হয়ে যাবে। তার জন্য ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পেপার। সবার সাথে ভিডিওটাকে শেয়ার